প্রচণ্ড কুয়াশা। এই কুয়াশার মধ্যে আমি বয়ানে বসছি। তা আমার যুব সমাজের মাহফিল, তো আমারে বলছে, হুজুর একটু সুদ বিষয়ে বয়ান করেন, একটু টাচ দিয়েন। তা আমি বললাম, কি টাচ দিব, পুরা বয়ানটাই সুদ বিষয়ে বয়ানটা করি। তা আমি কোরআন শরীফ থেকে আয়াত পড়ছি, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করছেন কে? আল্লাহ। এই ব্যাপারে আয়াতটা তেলাওয়াত করে মাত্র 10 মিনিট বয়ানটা করছি। কয় মিনিট? 10 মিনিটেই বোঝা গেছে যে হুজুর কি বিষয়ে বয়ান করবে। সামনে থেকে এক লোক দাঁড়ায় বলে, হুজুর অন্য বিষয়ে বয়ান করেন, এই বিষয়ে বয়ান করেন না। বুঝতেছেন নি? তা আমি কই কে এত কষ্ট করে শীতের মধ্যে বয়া রয়েছি কি সুদের বয়ান শোনার লেগা? আর এই এলাকায় কম বেশি সবাই সুদ খায়, আপনি কার বিরুদ্ধে কইবেন? এই এলাকায় কম বেশি সবাই সুদ খায়, আপনি কার বিরুদ্ধে বলবেন? এতটুকু তো মোটামুটি ঠিক ছিল। এরপরে কয় আপনার পাশে যে সভাপতি বসা তিনিও তো সুদ খায়। শেষ। বেটা সভাপতি হয়ে যতটুকু ইজ্জত কামাইছিল, ইজ্জতের উপরে গরম পানি ঢেলে দিছে। কথাটা বুঝছেন নি? এখন আমি পড়ছি বিপদে। যিনি সভাপতি উনি তো একটু সম্মানিত মানুষ হয়, কথা ঠিক আছে না? হ্যাঁ, এতগুলা মানুষের সামনে ইজ্জতটা নষ্ট করতেছে, এটা কি হইতে দেওয়া যায় না? আমার তো একটা দায়িত্ব আছে। আমি বললাম, বসেন। এলাকার মধ্যে যে সুদের এমন একটা কঠিন পরিস্থিতি, এই সুদ থেকে বের হয়ে আসার, বিরত থাকার, ফেরার দরকার আছে না নাই? আপনারাও কোন আছে না নাই? আমার কখন খুব কষ্ট লাগে জানেন? আমি আপনাদের বলি, এক লোক রিক্সা চালায়। কি চালায়? খুব কষ্ট করে ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফালায়, এত রৌদ্রের মধ্যে 2-3 জন মানুষকে খুব খাটনি করে রিক্সা চালায়। এত কঠিন পরিশ্রমের পরে কয়েকটা হালাল ইনকাম করে। রিক্সাওয়ালার ইনকামের চাইতে হালাল কোনো ইনকাম আছে না। এই হালাল ইনকামটারে লইয়া আছে কিস্তি দিয়া, সুদে টাকা লইয়া, সুদ দিয়া পরে হারাম খায়। কথা কন। সারাটা বছর পরিশ্রম করে খেতে ধান টান লাগাইছে, ফসল হয়েছে, খুব পরিশ্রম করছে, রৌদ্রের মধ্যে পরিশ্রম করতে করতে পিঠটা পুইরা কালা হয়ে গেছে। এরকম পরিশ্রমের ফসল বিক্রি কইরা কিস্তি লইয়া, কিস্তি দিয়া পরে এই টাকাটি হারাম বানায় খায়। তা হালাল কামায় লাভ কি হইলো যদি আমি হারাম খাই? কথা কন। হ্যাঁ, কেমন যেন নিজের বাড়ির গাভীর দুধ এটা বাজারে বিক্রি কইরা বাজারেতে মদ কিনে আইনা খাইলাম। কথা বলেন। আমার হালাল ইনকাম লয় আমি কিস্তি দিয়ে পরে হারাম বানিয়ে খাইতেছি, এটার মধ্যে কোনো লাভ আছে? প্রবাসী ভাইরা দেখবেন 5-7 বছর বিদেশ করে টাকাটা ব্যাংকে রাখছে, 20-30 লাখ টাকা, 10 লাখ 15 লাখ টাকা রাখছে। এখান থেকে মাসে 15-20 হাজার টাকা আসে, এই টাকা দিয়ে পরিবার চলে। তো নিজের হালাল টাকা এক জায়গায় জমা করে রাখা, ওই হালাল টাকার যে হারামটা বের হইতেছে, ওই হারাম টাকা দিয়ে পরিবার চালাইতেছে। আছে না নাই? অভাব নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, সুদ থেকে আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দান করেন। তো ওনাদেরকে এই কঠিন বাস্তবতাগুলা বুঝাইয়া 1 ঘন্টা 28 মিনিট আমি শুধু সুদের উপরে বয়ান করছি, এবং সুদের কি কি ভয়াবহতা, কত মারাত্মক ধরনের ক্ষতি, ভয়ার শাস্তি আর আযাবের কথা কোরআন হাদিসে আছে। এই ব্যাপারে তাদের সুদের ভয়াবহতা সম্পর্কে 14টা কথা বলছি। আর সুদ থেকে কেমনে বাঁচবো, কেমনে বিরত থাকতে পারবো, এই ব্যাপারে 6টা-7টা কথা তাদেরকে বলছি। 6টা উপায় বলছি সুদ থেকে কেমনে বাঁচবো। এই মোট 20টা কথা, 1 ঘন্টা 28 মিনিট। আমার ইউটিউবে এই বয়ানটা আছে, সুদের ভয়াবহতা নিয়ে, সুদের শিরোনামে বয়ানটা আছে। আজকে তো অন্য বিষয়ে আলাপ করতেছি, বয়ান করতেছি, এই জন্য সুদের দিকে আর বিস্তারিত কথা বললাম না। আল্লাহ এই এলাকার, ইনাতনগর এলাকার প্রত্যেকটা মানুষের হালাল ইনকামে আল্লাহ এতটুকু বরকত দান করেন যেন হারামের দিকে যাইতেই না হয়। কন আমিন। আল্লাহ যদি আমার আপনার হারামে হালালে, আমার আপনার হালাল পয়সায় যদি আল্লাহ বরকত দেন, হারামের দিকে যাওয়ার দরকার আছে? কথা কন, হারাম খাওয়ারের দরকার আছে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। কন আমিন। সুদের টাকা হয়তো বাড়ে কিন্তু বরকত হয় না। যেখানে হারাম, আল্লাহর কসম ওই হারাম টাকায় কোনোদিন বরকত হবে না। কেমনে বুঝবেন? আমি সহজ একটা উদাহরণ দিই। মনে করেন আপনাদের ইনাতনগর এলাকার মধ্যে বহুত মানুষ 40, 50, 60, 70 হাজার টাকা মাস বেতনে চাকরি করে, এমন কিছু মানুষ আছে না নাই? দেখবেন 70,000, 60,000 টাকা মাস বেতন, মাসের 20 তারিখ
22 তারিখ 24 তারিখ 25 তারিখ এলে টাকা শেষ। 60,000 টাকা দিয়া তার 30 দিনের সংসার চলে না, এমন কিছু মানুষ আছে না নাই? কথা কন আছে না নাই? অনেক মানুষ অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিনমজুর, মানুষের ক্ষেত খামারে কাজ করে, জমিনে কামলা দেয়, নিজের জমিন নাই, আর একজনের জমিনে ধান কাটতে নিজে ভাত খায়। রং মিস্ত্রি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, খুব অল্প টাকা বেতন 8,000, খুব বেশি হইলে 10,000, আরও বেশি হইলে 12,000 টাকা বেতন পায়। এই 8, 10 কিংবা 12,000 টাকা দিয়ে নিজে চলে, পরিবার চালায়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, মা বাবার ঔষধের টাকা দেয়, সব কিছুর পরেও মাস শেষে পকেটে 500, 1,000 টাকা থাকে, এমন লোক আছে না নাই? এবার বলেন তো ওই লোকটার 60,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকটার 8-10 হাজার টাকার মধ্যে বরকত দিছেন কে? এবার বলেন আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুঝা চায় ঠইকেন না, বলেন তো আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? আল্লাহ এই ইনাতনগর এলাকার মধ্যে প্রত্যেকটা পরিশ্রমী মেহনতি আল্লাহ হালাল ইনকামধারী মানুষের অল্প ইনকামের মধ্যে ভরপুর বরকতের ফায়সালা করে দেন, বলেন আমিন। আল্লাহর কাছে কখনো বেশি চাইবেন না, বরকত চাবো, বলেন ইনশাআল্লাহ। কারণ যেই লোকটা মাসে 60,000 টাকা ইনকাম করে, দেখবেন প্রত্যেক মাসে তার 20-30 হাজার টাকা ডাক্তারের পিছনেই যায়। কথা কন? হ্যাঁ, প্রত্যেক মাসে 10-15-20 হাজার টাকা ডাক্তারের পিছনে যায়। অমুক জায়গায় সিরিয়াল দেওয়া, অমুক জায়গায় রিপোর্ট দিবে, অমুক জায়গায় টেস্ট করাইতে হবে, রুগী লইয়া যাও, রুগী লইয়া আসো, পুরান ওষুধ ফেরত দাও, নতুন ওষুধ লইয়া যাও, এই নানান রকমের পেরেশানি তো আছেই। প্রত্যেক মাসে 20-30 হাজার টাকা ডাক্তারের পিছনে যায়। আর যেই লোকটা রিক্সা চালায়, খেত খামারে কাজ করে, দিনমজুর, আমি কোনোদিন কোনো কামলা কৃষককে দেখি নাই ডাক্তারের কাছে গিয়া 10 টাকা দিয়ে ঘুমের ওষুধ কিনে আইনা খাইয়া পরে ঘুমাইছে। কথা কন? ওই লোকটারে আল্লাহ দিছেও বেশি, নিছেও বেশি, বিপদ দিছে বেশি। এই লোকটারে আল্লাহ দিছেও কম, আমারে আপনারে আল্লাহ দিছেও কম, 1 টাকার বিপদ দেয় নাই, কোনো অসুবিধা দেয় নাই। কন আলহামদুলিল্লাহ। এটার নাম বরকত। বলেন এটার নাম কি? বলেন, আবার বলেন, আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ আমাদের সবার জীবন বরকতওয়ালা জীবন বানায় দেন, কন আমিন।